শত জাহাজ নিয়ে আমরা ফিলিস্তিনে পৌঁছে যেতে পারি। ফিলিস্তিনকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। ত্রাণ কর্মীদের নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। শিশুদের দেহগুলো ছিন্ন ভিন্ন করছে, তার প্রতিবাদে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। থেকে নেতানিয়াহুর সম্পূর্ণ ফাঁসির দাবি জানাচ্ছি। প্যালেস্তাইনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে কলকাতার রাজপথে দেখতে পাচ্ছেন বিভিন্ন সংগঠনের উদ্যোগে দেখতে পাচ্ছেন একবার কলকাতার রাজপথে তারা নেমেছে। যেভাবে বেশ কিছুদিন আগে গ্লোবাল সমুদ ফ্লোটিলাকে যেভাবে আটকানো হয় এবং সাংবাদিক থেকে শুরু করে সমাজকর্মীদেরকে আটকানো হয়, তারই প্রতিবাদে এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে কলকাতার রাজপথে বিশাল মিছিল নেমেছে। বিশ্ব মানবতার পাশে দাঁড়িয়েছে। শুধু মুসলিম বিশ্ব নয়, পশ্চিমী দুনিয়া, ইউরোপীয় দেশগুলোও তারা আজকে মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে আওয়াজ তুলেছে। গাজা ভূখণ্ডে যারা দুর্ভিক্ষের শিকার হয়েছে, যুদ্ধ বিধ্বস্ত শিশুদের ত্রাণ, তাদের ওষুধ সামগ্রী নিয়ে যারা সমুদ্র পথে রওনা দিয়েছিল, ইসরায়েল সেখানেও চূড়ান্ত অমানবিকতা দেখিয়েছে। আন্তর্জাতিক সমস্ত আইনকে লঙ্ঘন করে ইসরায়েল এই ত্রাণকর্মী এবং মানবাধিকার কর্মীদেরকে গ্রেফতার করেছে। আমরা কলকাতা থেকে আজকে দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই মানবাধিকার কর্মীদেরকে মুক্তি দিতে হবে, ত্রাণকর্মীদের নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে এবং গাজা ভূখণ্ডের মধ্যে ত্রাণ ওষুধের ব্যবস্থা যারা নিয়ে যাচ্ছিল তাদের সসম্মানে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। একই সঙ্গে গাজা ভূখণ্ড থেকে অবৈধ দখলদার ইসরায়েলকে সম্পূর্ণভাবে সরে যেতে হবে। ফিলিস্তিনিদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে। ডোনাল্ড ট্রাম্পের কোনো শর্ত মানার জন্যে গোটা বিশ্বের মানবতাবাদী মানুষ আজ তৈরি নেই। আমরা জানি ডোনাল্ড ট্রাম্পের পূর্বের ইতিহাস, তারা হত্যাকারী, তারা গণহত্যার নায়ক। একইভাবে গণহত্যার নায়ক যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তাকেও অবিলম্বে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে এই 70,000 নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করার জন্যে তাকে অবিলম্বে শাস্তি দিতে হবে এবং আন্তর্জাতিক আদালতের যে চূড়ান্ত শাস্তি আছে গণহত্যার জন্যে সেই শাস্তি ডোনাল্ড ট্রাম্প এবং তার যে ভক্ত নেতানিয়াহুর জন্যেও ব্যবস্থা করতে হবে। এই জন্যে কলকাতায় আজকের আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসেছি। আমরা সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন আছে, তেমন জমিয়তুল আইম্মা ওয়াল উলামা আছে, অল ইন্ডিয়া তৌহিদি জনতা আছে, এখানে মিল্লি ঐকতান মিল্লি ইত্তিহাদ পরিষদ আছে, এখানে ফ্রেন্ডস অফ প্যালেস্তাইন আছে, বিভিন্ন সংগঠন এখানে এসেছে, ভাঙড়ের ইমাম মুয়াজ্জিন সংগঠনরা এসেছে। ফলে আমরা চাইছি যে আমরা সবাই আজকে ঐক্যবদ্ধভাবে, যেমন আমরা ফিলিস্তিনিদের স্বাধীনতা চাইছি, ত্রাণকর্মীদের অবিলম্বে মুক্তি এবং সসম্মানে গাজা ভূখণ্ডে তাদের যাওয়ার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি এবং আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা চাইছি। গণহত্যা গাজা ভূখণ্ডে অবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছি। আজকে আমরা বিভিন্ন সংগঠনের ঐক্যবদ্ধভাবে আহ্বান করেছিলাম গাজা অভিমুখী যে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলা যাচ্ছিল, তাদেরকে এই দখলদার ইসরায়েল বাহিনী, সন্ত্রাসী এবং জঙ্গি বাহিনী তারা বর্বর আক্রমণ চালিয়েছে। এই ত্রাণবাহী নৌবহরের যারা মানবাধিকার কর্মী ছিল তাদেরকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। তার নিন্দা জানাতে, প্রতিবাদ জানাতে এবং তাদের মুক্তির দাবিতে আজকে আমরা কলকাতায় একত্রিত হয়েছি। পাশাপাশি দীর্ঘদিন ধরে গাজা এবং ফিলিস্তিনে যেভাবে ইসরায়েল বাহিনী বোমা বর্ষণ করে সেখানকার নারী শিশুদেরকে ক্ষতবিক্ষত করছে, তাদের ঘরবাড়িগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছে, শিশুদের দেহগুলো ছিন্ন ভিন্ন করছে, তার প্রতিবাদে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। এখানে আমরা নীরব থাকতে পারি না। নীরব থাকা মানেই
ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। সেই চেতনা নিয়ে আজকে আমরা রাজপথে এসেছি। আমরা দাবি জানাচ্ছি যে দ্রুত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে হবে এবং স্বাধীনভাবে তারা যাতে ন্যায়ের সঙ্গে মাথা উঁচু করে জীবনযাপন করতে পারে, শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে, তার সমস্ত ব্যবস্থা জাতিসংঘকে, মানবাধিকার কমিশনকে তার নিরাপত্তা দিতে হবে, তার নিশ্চয়তা দিতে হবে, এই দাবি জানাচ্ছি। এবং পাশাপাশি ইসরায়েল, নেতানিয়াহু এবং আমেরিকার যে পরোক্ষ এবং প্রত্যক্ষ মদতে যেভাবে ফিলিস্তিনের উপরে এই বর্বর অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে, তার জন্য নেতানিয়াহু সহ ইসরায়েলি সেনাবাহিনীকে গণ আদালতে, আন্তর্জাতিক আদালতে তাদেরকে তুলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক ফাঁসি দেওয়া হোক, এটাই আমরা দাবি জানাচ্ছি আজকে। বিষ ফোড়া হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার মদতপুষ্ট ইসরায়েল তারা গোটা মধ্যপ্রাচ্যের দেশগুলিকে গোলাম বানিয়ে ফিলিস্তিনকে একটা ধ্বংস করার যে পরিকল্পনা নিয়েই 2 বছর ধরে একটা মাত্র 20 লক্ষ 22 লক্ষ মানুষ বাস করে সেখানে যেন মনে হচ্ছে গোটা পৃথিবীর সঙ্গে লড়াই করছে ইসরায়েল। এটা মানবতার দুশমন, এটা পৃথিবীর জন্য সবচাইতে বড় দুশমন হচ্ছে ইসরায়েল। যেখানে গাজা উপত্যকায় আজ 2 বছর ধরে রক্ত ভাসছে, যেখানে গোটা পৃথিবীর দেশগুলি কাপুরুষোচিত মন্তব্য করেই তারা ক্ষান্ত হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ঘোষণা তো করার দরকার ছিল যুদ্ধের, কিন্তু যুদ্ধের ঘোষণা না করে বিভিন্ন দেশগুলি এইটুকু করেছে, তারা মানবতা দেখিয়েছে। কিছু জাহাজে ঔষধ, আপনার ডাক্তার, সাংবাদিক নিয়ে তারা যাচ্ছিল, গ্লোবাল স্মুথ ফ্লোটিলা, সেগুলোকে আটক করেছে ইসরায়েল শক্তি। আমরা ভারত সরকারের কাছে, নরেন্দ্র মোদী বাবুর কাছে আমরা এইটুকু মেসেজ দিতে চাই, আপনি একটু শুধু সবুজ সংকেত দেন। ভারতবর্ষের জনগণ কত বড় মানবতা বোধ তাদের মধ্যে আছে। 42টা নয়, আমরা যুদ্ধ ত্রাণ নিয়ে শত শত জাহাজ নিয়ে আমরা ফিলিস্তিনে পৌঁছে যেতে পারি। আপনি যেভাবে 142টা দেশের সঙ্গে আপনি একমত হয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার জন্য আপনি সহমত দিয়েছেন, সেইভাবে আপনি আরেকবার সহমত দেন। আমরা ত্রাণ নিয়ে গোটা ভারতবর্ষের মানুষ ওই ফিলিস্তিনে পৌঁছে যাব, এই মানবতা দেখাবো ভারতবর্ষের পক্ষ থেকে। আপনার কাছে দাবি, আপনি অন্যান্য দেশের মতো আমাদেরকেও ত্রাণ নিয়ে যাওয়ার জন্য আপনি একটু সুযোগ করে দেন। থ্যাংক ইউ। আপামর জনগণ, ইউরোপ থেকে আরম্ভ করে, আফ্রিকা থেকে আরম্ভ করে এশিয়ার বহু দেশ মানবতার পক্ষে তারা আজকে আন্দোলন করছে এবং দাবি জানাচ্ছে। কিন্তু গুটিকতক দেশ, যাদেরকে সন্ত্রাসবাদী টেররিস্ট দেশ হিসাবেই আখ্যায়িত করা উত্তম, দেশ হিসাবে তারা পরিচয় পাওয়ার যোগ্য না, তারা কিন্তু মানবতার বিরুদ্ধে সমস্ত রকম ডিক্লারেশন, মানবতার সমস্ত কোড অ্যান্ড কন্ডাক্ট, মানবতার সমস্ত শৃঙ্খলা নিয়মকে তারা ভেঙে চুরমার করে একটা অমানবিক এবং আসরিক শক্তি প্রতিষ্ঠা করতে চায়। তো এই যে আজকে মানবতা বনাম মানবতা বিরোধী নৃশংস উভয় শক্তির মাঝখানে যে একটা আন্দোলন শুরু হয়েছে, আশা করি মানবতাই জিতবে এবং বিশ্বব্যাপী যে আন্দোলন, মানবতার পক্ষে যে একটা আর্তনাদ এবং মানবতাকে জিতানোর জন্য, ডোমিনেন্ট রাখার জন্য যে প্রচেষ্টা শুরু হয়েছে, এটাই কিন্তু বিজয় লাভ করবে। ভারতের কাছে, ভারত সরকারের কাছে আমাদের যে দাবি, সেটা হচ্ছে ভারতের পুরাতন যে স্ট্যান্ড, যে প্যালেস্টাইনের পক্ষে, প্যালেস্টাইন দেশ ছিল, আছে এবং থাকবে, এই স্ট্যান্ডের উপরে ভারত সরকার শেষের দিকে যে সমর্থন জানিয়েছে এবং আগামী দিনে স্ট্যান্ডের উপরে অটুট থাকবে, এই প্রত্যাশা আমরা এই সভা থেকে আজকে জানাচ্ছি। খুব কম বলা হবে, দেশটাকে পুরো মাটির সঙ্গে প্রায় মিশিয়ে দেওয়া হয়েছে, জাহান্নামে পরিণত করা হয়েছে। কিন্তু বিশ্বের মানুষ দেখছে। কিন্তু সর্বশেষ যে ঘটনা ঘটেছে, যে কারণেই আমরা হঠাৎ করে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আজকে আমরা 2 বছর ধরে আন্দোলন করছি, কিন্তু হঠাৎ করে আজকে অল্প লোক নিয়ে আমরা রাস্তায় আনলাম এজন্যে যে মানবাধিকার কর্মী যারা সারা বিশ্বের জন্যে মানুষের অধিকারের কথা বলেন, বিশেষ করে গ্রেটা থুনবার্গ, যিনি সারা বিশ্বে বিখ্যাত পরিবেশবিদ হিসাবে মানুষের ভালোর জন্য আন্দোলন করছে, এই রকম একজন মানুষ, এই রকম একজন মহিলা, তাকে পর্যন্ত ইসরায়েল কারাগারে বন্দি করেছে, 50টা জাহাজ করেছে। সেখানে কিন্তু তারা যুদ্ধ করতে যায়নি, তারা গিয়েছিল মানুষকে ত্রাণ দেওয়ার জন্যে। সেই ত্রাণ বাহিনী যুদ্ধর বাহিনী ছিল না, তারা ছিল মানুষের সেবা করার জন্যে। তাদেরকে আটক করে তারা যে মানবাধিকার লঙ্ঘন করেছে, পৃথিবীর ইতিহাসে এই রকম ঘটনা খুবই বিরল।
আমরা এখান থেকে নেতানিয়াহুর সম্পূর্ণ ফাঁসির দাবি জানাচ্ছি। আন্তর্জাতিক আদালতে তার জন্য যে শাস্তি ঘোষণা হবে সেই ঘোষণা কার্যকর করা হোক, এই দাবি জানানোর জন্যেই আমরা আজকে রাস্তায় নেমেছি।